হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রং ম্যাথামেটিক্স। আজকে ডব্লিউবিসিএস মেন্সের জন্য আবার একটা অ্যাডভান্স ম্যাথের ক্লাস নিয়ে চলে এসেছি। তোমাদেরকে আমি বলেছিলাম, যেহেতু ইউটিউবে অ্যারিথমেটিকের অনেক ক্লাস আছে, সেরকম মানে বড় বড় যে ইউটিউব চ্যানেলগুলো, কিন্তু অ্যাডভান্স ম্যাথের সেরকম কোনো ক্লাস নেই। তাই আমি তোমাদেরকে অ্যাডভান্স ম্যাথের বিভিন্ন ক্লাস করাবো। জিওমেট্রি দেখবে তোমাদেরকে ক্লাস করিয়েছি দুটো তিনটে, স্ট্যাটিস্টিক্সের ক্লাস করিয়েছি, অ্যালজেব্রার এর আগে করিয়েছি। তো আজকে যেটা করাবো সেটা হচ্ছে পলিনোমিয়াল অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা হচ্ছে অ্যালজেব্রার একটা বেসিক চ্যাপ্টার। ঠিক আছে, যাই হোক তাহলে স্টার্ট করা যাক। তো পলিনোমিয়াল কাকে বলে সেটা আমাদেরকে প্রথম জানতে হবে। তো আমি ফর্মাল ডেফিনেশনটা লিখি। ঠিক আছে, আমি একদম শুরু করলে বেসিক থেকে শুরু করে এরকম খাত ছাড়া পড়াই না। দেখো, পলিনোমিয়ালের ডেফিনেশন: অ্যান এক্সপ্রেশন, ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার করো তাহলে যে কোনো অঙ্কই পারবে। অ্যান এক্সপ্রেশন অফ দ্য ফর্ম px ইকুয়াল টু, এই পিটা হচ্ছে ফাংশন অফ এক্স, ঠিক আছে, ইকুয়াল টু a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস ডট 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 প্লাস an x টু দি পাওয়ার n। ঠিক আছে, where an not equal to 0, where an not equal to 0 is called a polynomial, is called a polynomial of degree n। ঠিক আছে, এইবারে এটার মানে কি তোমাদেরকে বলি। এই ধরনের এক্সপ্রেশন a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস ডট 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 প্লাস an x টু দি পাওয়ার n, এটাকে বলা হবে একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি n, যেখানে a0টাকে জিরো হওয়া যাবে না, an-টাকে জিরো হওয়া যাবে না। ঠিক আছে, অর্থাৎ যেটা হাইয়েস্ট পাওয়ার, এই যে এই উপরের গুলোকে পাওয়ার বলে, এটা যেমন x এর পাওয়ার 1 আছে, এখানে যেমন a0 মানে x এর পাওয়ার 0 আছে, মানে x টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে এখানে x এর পাওয়ার 0, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার হচ্ছে n। তো হাইয়েস্ট পাওয়ার এখানে x এর কত n, সেই হাইয়েস্ট পাওয়ারের যে কোইফিসিয়েন্ট অর্থাৎ an, সেটাকে জিরো হওয়া যাবে না, তাহলেই বলা হবে এটাকে পলিনোমিয়াল অফ ডিগ্রি n। ঠিক আছে, আর যেখানে এই a0 a1 এগুলোকে বলে কোইফিসিয়েন্ট, ঠিক আছে, বা বাংলায় বলে সহগ, ডট 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 an, এগুলো হচ্ছে হচ্ছে সব রিয়েল নাম্বার, আর অল রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার। ঠিক আছে, আর এই যে এক্স এর পাওয়ার গুলো আছে 1 2 n, এগুলো সব হচ্ছে যে নন নেগেটিভ ইন্টিজার হতে হবে, তবে গিয়ে কিন্তু পলিনোমিয়াল বলা যাবে। নন নেগেটিভ ইন্টিজার, এগুলো দেখো আমি ইন্টিজারই লিখেছি, পজিটিভ ইন্টিজার 1 2, এরপর একটা 3 থাকবে, এটা টু দি পাওয়ার n থাকবে, এগুলো হচ্ছে সব দেখো নন নেগেটিভ ইন্টিজার হতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ফর্মাল ডেফিনেশন গেল। এবার একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। এবার এক্সাম্পলে চলে আসি, পলিনোমিয়ালের এক্সাম্পল। এক্সাম্পল হচ্ছে দেখো একটা পলিনোমিয়ালের 2x+7, এটা হচ্ছে একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি কত, এর ডিগ্রি হচ্ছে 1, কারণ এক্স এর পাওয়ার কত, এক্স এর পাওয়ার হচ্ছে দেখো 1 আছে, কিছু নেই মানে 1 আছে, এই সামনে যেটা থাকে সেটাকে বলে কোইফিসিয়েন্ট, আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার, তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে একটা পলিনোমিয়াল, ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 1, পলিনোমিয়াল অফ ডিগ্রি 1। ঠিক আছে, যাই হোক এটা হচ্ছে একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 1। আর একটা নিই, এখানে এক্স বলেছি বলে শুধু এক্স হবে তার কোনো মানে নেই, এক্সটা আমি মানে করেছি আর কি, এটা ওয়াই জেড যা খুশি হতে পারে। তাহলে উদাহরণের সময় আমি একটা ওয়াই দিয়ে উদাহরণ দিই। ধরো একটা নিচ্ছি 2y² মাইনাস 5y প্লাস 8। ঠিক আছে, এটা দেখো পাওয়ার কত 2 আছে, হাইয়েস্ট পাওয়ার, হাইয়েস্ট পাওয়ারটাকে মনে রাখতে হবে, ডিগ্রিটা সবসময় হাইয়েস্ট পাওয়ার হয়, এর হাইয়েস্ট পাওয়ার আছে 2 এই পলিনোমিয়ালটার ক্ষেত্রে, তাহলে ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 2। ঠিক আছে, তাহলে এই হচ্ছে যে তোমার পলিনোমিয়াল এক্সাম্পল গেল। এবার পলিনোমিয়াল নয় এরকম একটা এক্সাম্পল দিই। ঠিক আছে, যেমন যদি বলে যে √x+5, এটা কিন্তু পলিনোমিয়াল হবে না, কারণ এক্স এর যে পাওয়ার আছে সেটা হচ্ছে হাফ, রুট মানে আমরা জানি পাওয়ারে হাফ। ঠিক আছে, √x মানে কি জানি, x টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তো এটা জানি। আচ্ছা, এগুলো কিন্তু আমি ধরে নিচ্ছি তোমরা জানো আর কি।
ঠিক আছে। সার্চ আর ইন্ডিসেসেও অসুবিধা থাকতে পারে কিছু জনের, সেই জন্য আমি সার্চ ইন্ডিসের একটা ক্লাস আনবো আর কি। ঠিক আছে, আমার এটা মাথায় আসেনি যে এই বেসিকটা অনেকের অসুবিধা হতে পারে। ঠিক আছে, আজকে এটা ধরেই নিচ্ছি যে তোমরা জানো, সেই হিসেবেই ক্লাসটা করাচ্ছি। যাই হোক, রুট এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার হাফ। তো এখানে দেখো পাওয়ারটা কি হয়ে গেল, পাওয়ারটা হচ্ছে দেখো ইন্টিজার নেই, ফ্র্যাকশন হয়ে গেছে, তাহলে এটাকে পলিনোমিয়াল বলবো না। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিই, 1/x+3, এটা কিন্তু পলিনোমিয়াল হবে না, 1 বাই চলে এসছে, তাহলে এটাকে উপরে নিয়ে গেলে দেখো পাওয়ারটা -1 হয়ে যায়, তাই না? এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি x+3 হোল টু দি পাওয়ার -1। ঠিক আছে, তো এরকম উপরে চলে যায় আর কি, তাহলে এটা পাওয়ারটা দেখো -1 হয়ে যাচ্ছে, মানে মানে নন নেগেটিভ ইন্টিজার আর নেই, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তার জন্য এইগুলো কিন্তু নট এ পলিনোমিয়াল, এই দুটোই কিন্তু পলিনোমিয়াল নয়, নট আ পলিনোমিয়াল। ঠিক আছে, এবার আশা করি পলিনোমিয়াল কি সেটা বোঝা গেছে। ঠিক আছে, তো পলিনোমিয়ালটা আমাদের খুব কাজে লাগে অ্যালজেব্রাতে। ঠিক আছে, এই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকলে কিন্তু অ্যালজেব্রা করা যায় না। এবার তোমাদেরকে আহ, বিভিন্ন রকম, আচ্ছা, লিনিয়ার পলিনোমিয়াল। লিনিয়ার মানে যার ডিগ্রিটা 1 সেটাকে বলবো আমরা লিনিয়ার পলিনোমিয়াল। ঠিক আছে, লিনিয়ার বলতে যার ডিগ্রি 1, লিনিয়ার পলিনোমিয়াল। পলিনোমিয়াল আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আর ডেফিনেশনে যাচ্ছি না। ধরো 2x+7 যেটা দিয়েছিলাম, এটা ডিগ্রি 1, তো তাহলে ডিগ্রি 1 হলে আমরা বলবো লিনিয়ার পলিনোমিয়াল। ঠিক আছে, এবারে ডিগ্রি 2 হলে সেটাকে আমরা কি বলবো, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ঠিক আছে, এইবার চলে এলাম দেখো কোয়াড্রেটিক কথাটা, প্রথমেই তোমাদের চ্যাপ্টারের হেডিং এ বলেছিলাম না কোয়াড্রেটিক ইকুয়েশন, তো কোয়াড্রেটিক মানে হচ্ছে ডিগ্রি 2 হবে। ঠিক আছে, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ঠিক আছে, ধরো একটা নিয়ে 5x² প্লাস 3x+8, এটা ডিগ্রি 2। ঠিক আছে, কারণ হাইয়েস্ট পাওয়ারটা 2 আছে, তাহলে এইটা হচ্ছে তোমার কোয়াড্রেটিক পলিনোমিয়াল। সেরকম কিউবিক পলিনোমিয়াল আছে, ঠিক আছে, যার ডিগ্রি 3 হবে, সেটা হচ্ছে কিউবিক পলিনোমিয়াল। কিউবিক পলিনোমিয়াল, ধরো এখানে 6x³ প্লাস 7x² প্লাস 5, এর হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে 3, ডিগ্রি 3, তাহলে এটাকে বলা হবে কি, কিউবিক পলিনোমিয়াল। ঠিক আছে, আর আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল, অর্থাৎ যার ডিগ্রি 4 সেটাকে বলা হয় বাইকোয়াড্রেটিক। ঠিক আছে, চলো সেটাও লিখে দিই, যা আছে একবারে ক্লিয়ার করে দিই তোমাদের। নাম্বার 4 হচ্ছে বাইকোয়াড্রেটিক। বাইকোয়াড্রেটিক মানে কোয়াড্রেটিক, তার আবার মানে সেটা ডবল আর কি, তাই না? তাহলে টু দি পাওয়ার 4 হয়। বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল মানে হচ্ছে ধরো 8x⁴ প্লাস 5x² প্লাস 7x² প্লাস 9x প্লাস 10, দেখো এটা হাইয়েস্ট পাওয়ার আছে 4, মানে এর ডিগ্রি 4, তাহলে এইটাকে বলা হবে তোমার বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল। ঠিক আছে, এবার অনেক রকম তোমাদেরকে পলিনোমিয়াল বললাম। এইবারে চলে আসা যাক পলিনোমিয়াল থেকে ইকুয়েশন। আচ্ছা, পলিনোমিয়াল আর ইকুয়েশনের ডিফারেন্সটা কি তোমরা কেউ বলতে পারবে? যদি কেউ বলতে পারো তো কমেন্টে লেখো। যাই হোক, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। যখনই পলিনোমিয়াল কি ছিল ফর্মে, px, এটা একটা পলিনোমিয়াল। ঠিক আছে, এটাকে আমি এরকম লিখেছিলাম a0 প্লাস a1x প্লাস a2x², এরকম করে ডট 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 n x⁴n। ঠিক আছে, এটাকে আমরা যদি ইকুয়াল টু 0 বসাই, সেটাই একটা ইকুয়েশন হয়ে যায়। তাহলে পলিনোমিয়াল থেকে ইকুয়েশন কখন হয়, যখন আমরা বলে দেবো px = 0, তো এটা একটা ইকুয়েশন হয়ে গেল। যেমন ধরো একটা লিনিয়ার ইকুয়েশন বলি, যেমন একটা পলিনোমিয়াল নিয়েছিলাম কি 2x+7, এটা একটা পলিনোমিয়াল। যখনই আমরা লিখবো 2x+7 = 0, তখনই এটা হয়ে যাবে ইকুয়েশন। এবার লিনিয়ার পলিনোমিয়াল ছিল, তার জন্য এটা হচ্ছে তোমার লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, এই কনসেপ্টগুলো জানাটা খুব দরকার, না হলে কিন্তু ম্যাথ কোনোদিন ভালো করে শিখতে পারবে না। ওই ফর্মুলা দেখে দেখে অঙ্ক করবে, কিন্তু কিছুদিন মনে থাকবে আবার তারপর ভুলে যাবে। এই হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, এখান থেকে আমরা এক্স সলভ করতে পারি, সেটা আমরা জানি। এখান থেকে কিভাবে আমরা এক্স সলভ করব, দেখো 2x+7 = 0। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি 2x = -7, তাহলে ইমপ্লাই x = -7/2, এইভাবে আমরা এক্স সলভ করতে পারি। তো লিনিয়ার ইকুয়েশন সলভ করা খুবই সহজ, তোমরা 5-6-এ শিখেছো। আর কোয়াড্রেটিক ইকুয়েশনও শিখেছো, এমন নয় কোয়াড্রেটিক ইকুয়েশন শেখোনি, কিন্তু মোটামুটি ওই 8-9-এ মনে হয় ছিল যতদূর সম্ভব। তো ওই জন্য অনেকের ভুলে যায় আর কি, একটু কঠিন তুলনামূলক ভাবে। তো কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন কিভাবে বের করে সেগুলো সব এখানে বলবো আস্তে আস্তে।
তো এটা গেল তোমার লিনিয়ার ইকুয়েশন। এরপরে চলে আসবো আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন একটা জেনারেল ফর্ম নিয়ে নিই। ধরলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই না? কারণ হচ্ছে ইকুয়াল টু জিরো, এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল ছিল, ইকুয়াল টু জিরো করলাম, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেল। ঠিক আছে, যেখানে এ কে কখনো জিরো হওয়া যাবে না, এ জিরো নয়, তার কারণ যেটা হাইয়েস্ট পাওয়ার সেটা যদি জিরো হয় তাহলে তো এই এক্স স্কোয়ারটা থাকছে না, তাহলে এটা লিনিয়ার পলিনোমিয়াল হয়ে যায়। তাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল হতে গেলে এইটা হচ্ছে তোমার জেনারেল ফর্ম। ঠিক আছে, এইবারে এটা সলিউশন কি? তো সিদ্ধাচার্যের সূত্র অনুযায়ী আমরা কি জানি, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এইটা হচ্ছে তোমার এক্স এর সলিউশন, অর্থাৎ এক্স এর দুটো রুট। ঠিক আছে, সেটা হচ্ছে যে একটা প্লাস মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই হচ্ছে দুটো রুট। ঠিক আছে, এইবার এই মানে রুটগুলোকে মানে উপর বেস করে বিভিন্ন রকম কনক্লুশন আমরা ড্র করতে পারি। কিরকম? যেমন যদি রুটের ভিতরে নেগেটিভ, দেখো আমাদের সিলেবাসের বাইরে, ঠিক আছে, রুটের ভিতরে আমাদের কিন্তু নেগেটিভ আসে না কখনো। রুট ওভার অফ -7 এটা কিন্তু তোমরা দেখতে পারবে না, এটা 11-12 আছে, সেটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার, কিন্তু এটা আমাদের সিলেবাসের বাইরে। ঠিক আছে, যাই হোক, আমাদের জানার দরকার নেই সেরকম। তো রুটের ভিতরে নেগেটিভ, ওই জন্য আমরা এখানে ইমাজিনারি বা কমপ্লেক্স হয় আর কি। তো রুটের ভিতরে নেগেটিভ কখন আসবে? যখন বি স্কোয়ার মাইনাস 4ac-টা লেস দেন জিরো হবে, তাই না? তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac এটা যখন লেস দেন জিরো, তখন রুটের ভিতরে নেগেটিভ আসবে, তখন আমরা বলতে পারি রুটস আর ইমাজিনারি। এটা আমরা কনক্লুশন ড্র করতে পারি, রুটস আর ইমাজিনারি। ঠিক আছে, ইমাজিনারি নাম্বার হবে। ঠিক আছে, এইবারে এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে যে যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু জিরো, তখন রুটস কি হবে? রিয়েল হবে, রুটস আর রিয়েল। অর্থাৎ রিয়েল মানে কি আমরা জানি, বাস্তব সংখ্যা। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো আর কি রিয়েল নাম্বার মানে, তাহলে রুটসটা হবে রিয়েল। এবারে যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে কি হবে? যদি মানে এখানে গ্রেটার ইকুয়াল টু জিরো, তো এটার দুটো কেস হবে, একটা গ্রেটার দেন জিরো, একটা ইকুয়াল টু জিরো, তাই না? এটার দুটো কেস হবে। তাহলে যখন আমরা বলতে পারবো এটার মানে এই নাম্বার 2 এর সাবকেস ধরছি, যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু জিরো, তখন আমরা কি বলবো? রুটস আর ইকুয়াল। ঠিক আছে, তাহলে রুটগুলো হবে ইকুয়াল। আর বি স্কোয়ার মাইনাস 4ac এটা যখন গ্রেটার দেন জিরো হবে, সেটার আবার দুটো কেস ড্র করতে পারি। বি স্কোয়ার মাইনাস 4ac এটা যখন গ্রেটার দেন জিরো, ঠিক আছে, এটার দুটো কেস হবে। সেটা হচ্ছে যদি এটা পারফেক্ট স্কোয়ার হয়ে যায়, বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি পারফেক্ট স্কোয়ার হয়, পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার কোনগুলো? 4, 9, ঠিক আছে, 16, অর্থাৎ যেগুলো বর্গমূল করলে আবার একটা রিয়েল নাম্বার ইন্টিজার আসে। ঠিক আছে, যেমন 4, 9, 16, 25, অর্থাৎ যার রুট করলে আবার একটা ইন্টিজার পাবো, সেগুলোকে হচ্ছে পারফেক্ট স্কোয়ার। এগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার। তাহলে যদি এটা পারফেক্ট স্কোয়ার হয় বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে রুট করলেও কি পাবো? আবার একটা ইন্টিজার পাবো। তাহলে তোমার কি হবে? এটা হচ্ছে তোমার রুটগুলো হয়ে যাবে তোমার ইন্টিজার ফর্মে আসবে। ঠিক আছে, আর বা তোমার বলতে পারি রেশনাল ফর্মে আসবে। ঠিক আছে, পারফেক্ট স্কোয়ার, তাহলে রুটগুলো আসবে রেশনাল। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা পারফেক্ট স্কোয়ার না হয়, যদি পারফেক্ট স্কোয়ার না হয়, তাহলে রুটগুলো আসবে ইরেশনাল। যদি নট পারফেক্ট স্কোয়ার, নট পারফেক্ট স্কোয়ার যদি না হয়, তাহলে রুটগুলো আসবে ইরেশনাল। তাহলে রুটগুলো কিরকম ফর্মে আসবে? ইরেশনাল মানে এ প্লাস রুট বি একটা হবে রুট, আর একটা হবে এ মাইনাস রুট বি। ঠিক আছে, এই ধরনের রুট আসবে।
তো যাই হোক, অনেক ডিটেলসে আমি বলে দিলাম, ঠিক আছে। এই থিওরি করাচ্ছি, অনেকের বোরিং লাগতে পারে, কিন্তু এই থিওরিগুলো না দেখলে কিন্তু যখন অঙ্ক করাবো কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। যাই হোক, এটা গেল তোমাদের আহ একটু আলোচনা করলাম শ্রীধরাচার্য ফর্মুলা এবং তার থেকে কি কি আমরা কনক্লুশন ড্র করতে পারি। এবার আসা যাক সাম অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুট, ঠিক আছে। সাম অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুট, বা তোমার বলতে পারো যে রুটের আর কোইফিসিয়েন্টের মধ্যে কি সম্পর্ক। ধরে নাও যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে। এর দুটো রুট হচ্ছে আলফা আর বিটা। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন যেহেতু পাওয়ার টু, এর সবসময় দুটোই রুট থাকবে, ম্যাক্সিমাম দুটো রুট থাকবে, ঠিক আছে। তো এর ধরে নিচ্ছি এর রুটগুলো হচ্ছে, লেট দ্য রুট অফ দ্য ইকুয়েশন ইজ আলফা অ্যান্ড বিটা, ঠিক আছে। আলফা আর বিটা দুটো রুট। তাহলে কি হবে, আলফা ইকুয়াল টু কি হতে পারে, আমি আলফাটাকে ধরছি মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর বিটাটাকে ধরছি মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। এইবার যখন তুমি আলফা প্লাস বিটা দুটোকে যোগ করবে, তখন দেখো এই কি কি হবে, এইগুলো কেটে যাবে। এই যে মাইনাস রুট ওভার আর এই প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac আর মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এই দুটো কেটে যাবে। তো যোগটা করলে তোমরা দেখতে পারবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি দাঁড়াবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু দাঁড়াবে মাইনাস বি বাই এ। আর যদি এটা গুণ করো তাহলে দাঁড়াবে, দেখো আলফা বিটা যদি গুণ করো, গুণটা করে দেখবে, তাহলে দাঁড়াবে সি বাই এ, ঠিক আছে। এই দুটো আমি কনক্লুশন এখান থেকে ড্র করছি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে কিন্তু অঙ্ক থাকে, ডব্লিউবিসিএস আসতে পারে, ঠিক আছে। এখন যেহেতু অ্যালজেব্রা আসছে, এই চ্যাপ্টারগুলো আসতেই পারে, বলা যাচ্ছে না। ওরা সিলেবাস তো অ্যাকচুয়ালি ডব্লিউবিসিএস এর সিলেবাস কিন্তু ঠিকভাবে ডিফাইন নয়, ঠিক আছে। শুধু অ্যারিথমেটিক বলে ছেড়ে দিয়েছে, কিন্তু এখন অ্যালজেব্রা দিচ্ছে, মেনসুরেশন দিচ্ছে, ত্রিকোণমিতি দিচ্ছে। তাই তোমাদেরকে একটু আমি ডিটেলসে এসএসসি সিজিএল লেভেলে পড়াচ্ছি, ঠিক আছে। তো বাংলায় এরকম ক্লাস খুব একটা পাবে না। আমি জানি বেশিরভাগ জনের এসব ভালো লাগবে না, কারণ প্রিলিমসে সেরকম আসে না, সবাই হিস্ট্রি ক্লাস আর জিকে ক্লাসই খুব তার দেখে। কিন্তু মেন্স যদি পাস করতে চাও, ম্যাথ কিন্তু ভালো করে করতে হবে, এটা জেনে রাখো। যাই হোক, তো এই দুটো গেল আমাদের। তাহলে এখান থেকে আরেকটা কনক্লুশনে আমরা কি আসতে পারি, সেটা হচ্ছে যে দেখো আমাদের ইকুয়েশনটা কি ছিল, ইকুয়েশনটি ছিল তোমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এ দিয়ে ভাগ করে দিই পুরোটাকে, তাহলে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ, এইভাবে লিখতে পারি, ঠিক আছে। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এইভাবে লিখতেই পারি। এইবার দেখো আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ আছে, আর আলফা বিটা মানে সি বাই এ, তাহলে এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুট ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুট। অনেক সময় সাম আর প্রোডাক্ট দিয়ে দেয়, সেখান থেকে ইকুয়েশনটা বের করতে দেয়, তখন আমরা এই জিনিসটাকে কাজে লাগবো। তো মানে সেই জন্যই আমি তোমাদেরকে এতটা এক্সপ্লেন করলাম, ঠিক আছে। অঙ্ক করতে গিয়ে আমাদের এগুলো কিন্তু সব কাজে লাগবে, ঠিক আছে, যতগুলো কথা বলছি। তাহলে এই আসলো আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের কিছু বেসিক ব্যাপার, ঠিক আছে। এবার আমি দেখি এখান থেকে আর কি কি করানো যায়, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আর যে কনক্লুশনগুলোটা মানে ড্র করা যায়, সেটা হচ্ছে তোমার, আচ্ছা ধরে নাও একটা ইকুয়েশন আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ঠিক আছে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, কয়েকটা শর্টকাট ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিই। এর রুটগুলো হচ্ছে ধরে নিচ্ছে আলফা আর বিটা, ঠিক আছে। তাহলে এমন একটা ইকুয়েশন যদি বের করতে বলে যার রুটগুলো হবে 1/আলফা, ঠিক আছে, তাহলে আমি লিখে দিই এখানে এর রুটস আলফা বিটা, দেন দ্য ইকুয়েশন
তাহলে সেই ইকুয়েশনটা হুজ যার রুটস আর 1/α, 1/β এরকম হবে। মানে যে ইকুয়েশনটা রুট 1/α আর 1/β হবে, সেই ইকুয়েশনটা হবে তোমার cx² প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা ট্রিক বলতে পারো। অনেক সময় বলে যে কোন মানে কোনটা কোন ইকুয়েশনটা হবে আর কি। নাম্বার 2 কি বলেছে, হুম যদি ধরো একটা এই ইকুয়েশনটা আমি বারবার লিখছি না, এই ইকুয়েশনের রুট আলফা বিটা, তাহলে যদি এমন একটা ইকুয়েশন বের করতে বলে যার হচ্ছে যে রুট হচ্ছে তোমার আচ্ছা এটা যদি বলে যে কোনো একটা ইকুয়েশন ধরো বের করতে বললো, যে ইকুয়েশনে হচ্ছে যে একটা রুট হচ্ছে a প্লাস রুট বি, ঠিক আছে, তাহলে তার আর একটা রুট হবে a মাইনাস রুট বি, এই ফর্মে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ট্রিক আর কি। যেখানে এ বি সিটা হচ্ছে তোমার রেশনাল নাম্বার, তাহলে যদি কোনো ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশনে একটা রুট হয় a প্লাস রুট বি, তাহলে অন্য রুটটা হবে a মাইনাস রুট বি, আর ভাইস ভার্সা। অর্থাৎ a মাইনাস রুট বি যদি হয় একটা রুট, তাহলে আর একটা রুট হবে a প্লাস রুট বি। ঠিক আছে, ভাইস ভার্সা। এটা একটা ছিল, এটা একটা তোমাদের জিনিস জানতে হতো। আর 3 নাম্বার, এইটারই করলারি একটা বলতে পারো, সেটা হচ্ছে যে যদি আলফা আর বিটা তারা রেসিপ্রোকাল হয়, অর্থাৎ আলফা ইকুয়াল টু যদি 1/β এরকম যদি হয়, তাহলে আমরা বলতে পারি a ইকুয়াল টু সি। ঠিক আছে, এটাও একটা তোমাদের জানার বিষয়। এগুলো এখান থেকেই তোমার সব জিনিসগুলো বেরোয় আর কি, মানে বিভিন্নভাবে করে করে এগুলোকে আমরা বের করতে হয়। তো এই বিষয়গুলো মোটামুটি তোমাদের জানলেই কোয়াড্রেটিক ইকুয়েশন আর পলিনোমিয়ালের কিন্তু সব অঙ্ক করতে পারবে, আর সেরকম কিছু নেই এই চ্যাপ্টারে। ঠিক আছে, তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা প্রত্যেকেই জানো। ঠিক আছে, আমি শুধু থিওরি ক্লাস করালাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি কিছু অঙ্ক এখানে করিয়ে দেবো। ঠিক আছে, তো তোমাদের উপর ডিপেন্ড করছে, যদি সেরকম ভিউ হয় সেরকম রেসপন্স পাই তাহলে এখানে করিয়ে দেবো কিছু অঙ্ক ইউটিউবে। আর যদি দেখি যে সেরকম ভিউ বা রেসপন্স পাচ্ছি না, তাহলে আমি পেড ক্লাসেই শুধুমাত্র করাবো। যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং।